عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد الثياب سواد الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى إذا جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبته ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فأجبنا له أن يسأله ويصدقه مرحبا وقال يا محمد أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى قال صدقت قال يا محمد فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال أخبرني عن الساعة قال ما المسؤول عنه بأعلم من السائل قال أخبرني عن عمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفة العرة العرياء الشيعاء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يوليكم دينكم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك এত আস্তে আরো জোরে কও না প্রাণটা বইরা কও না বন্ধুরা আমার মালিক আল্লাহ তার ফেরেশতা আপন ফেরেশতা আপন দূত হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবীর দরবারে পাঠাইছে যিনি ঘটনাটা দেখছে এমন একজন রাবী হচ্ছেন ওমর ইবনে খাত্তাব চেনা যায়নি ওমর ইবনে খাত্তাব নাম শুনছেন ওমর ইবনে খাত্তাব পরিচিত নাম না অপরিচিত কেমন পরিচিত তিনি কে ওমর ইবনে খাত্তাব তিনি কে সাহাবী তো বুঝলাম সবাই সাহাবী 2 লক্ষ সাহাবী ওমর 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 কে ছিলেন অর্ধজাহান শাসন করেছে ধুলোর তখ্তে বসি আমাদের সেই ওমর হাদিস বলতেছে শোনো রাসূলের সামনে আমরা বসা নবীর সামনে আমরা বসা একজন মানুষ এসেছে আয়েশা নবীর সামনে দাঁড়িয়েছে এমন একটা চেহারা আমরা কোনোদিন তারে দেখি না কি করছে কোনোদিন এমন একটা লোক জামা কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই মরুভূমির মধ্যে দূর থেকে কোনো মানুষ আসলে বালু মকনা উঠবে ধুলাবালি লাগবে ঘাম টাম থাকবে সবকিছু মিলাইয়া ওনারে মুসাফির মুসাফির মনে হইবে কিন্তু সফরের কোনো আলামত দেখা যায় না লোকটা এলাকারও না যে বাড়িতে বাইরে 2 মিনিটের মধ্যে মসজিদে আইছে এমনটাও না তাহলে তো আমরা চিনতাম আবার দূর থেকে যে আসতে দূর থেকে আসলে তো শরীরের মধ্যে একটা আলামত থাকবে ঘাম থাকবে ধুলাবালি থাকবে সফরের নিদর্শন থাকবে তেমন কিছু দেখা যাচ্ছে ধবধবে জামা কুচকুচি কালো চুল সবকিছু সুন্দর পরিপাটি এসে এসে রাসূলুল্লাহর সামনে বসেছে হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া হাত দুটো হাঁটুর উপরে রেখে নবীর কাছে প্রশ্ন করে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান
আমাকে ঈমান বলে দেন। কি বলে দেন? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হুজুর আপনি ইসলামের দিকে মানুষকে আহ্বান করেন, আমারে ইসলাম বলে দেন। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। হুজুর আপনি মানুষের বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, সফল তিনি হলো যেই লোকটা পরিশুদ্ধ হলো। তাজকিয়ায়ে নফস করার জন্য বলেন, মারিফতের শিক্ষা দেন, তালিম তরবিয়ত শিখান। হুজুর জানতে চাই আত্মশুদ্ধি কেমনে অর্জন করে আমারে শিখাইয়া দেন। এই প্রশ্নগুলো যেগুলো তিনি শিখতে চাইলেন, আপনারও শিখতে মন চায় কিনা? কথা কয় না? ও বন্ধুরে, লোকটা আবার বলে ইয়া মুহাম্মদ আকবিরনি আনিস সাআ। এত ইবাদত করব কারণ কিয়ামত হবে, কিয়ামতের ভয় পাই কিনা? সবাই পান কিয়ামতের ভয় পাই, কারণ এই কিয়ামতের পরে পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব, ঠিক কিনা? আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর আরশের নিচে ছায়া পাইবো কিনা এটাও একটা চিন্তা। সূর্যটা চলে আসবে 1 বিঘস্ত উপরে, ঠিক কিনা? আরে বাবা গো, শুধু তাই নয়, গাম সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবো। নবী আমার বলে আমল অনুযায়ী, গুনাহ অনুযায়ী, কেউ টাকনু গিরা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। আবার কতক মানুষ মহাসমুদ্রের মধ্যে কিয়ামতের ময়দানে হাবুডুবু খাইবে। এটা একটা বিপদ ঘন অবস্থার নাম কিনা? ওই দিনটা কবে হবে জানতে মন চায়নি। ওই লোকটা আয়েশা বলল, ও নবীজি কিয়ামত কবে হবে বলে দেন, আপনারও জানতে মন চায়নি। এত কিছুর পরে ওমর তাকাইয়া তাকাইয়া দেখে, সাহাবীরাও তাকাইয়া তাকাইয়া দেখে। নবী যখন লোকটা চলে গেলেন, উত্তর সব দিয়ে দিলেন। এবার নবী ওমর রে জিগায়, ওমর বলো তো সেনসনি কে আসছিল? কয় হুজুর আপনি সেনসেন আর আল্লাহ সেনসে আমরা চিনি নাই। নবী আমার ডেকে বলে, ওমর ফাইন্নাহু জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে আসছে জিবরাইল। মারহাবা কর। ওমর করে, ওমর আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। যেই দিন তোমরা শিখতে চাও, যেই দিন তোমরা বুঝতে চাও, যেই দিন তোমরা মানতে চাও, যেই দিনটারে ধারণ করে বুকের মধ্যে আছো, অথচ দিন সম্পর্কে জ্ঞান নাই, ওই দিনটা শিখাইবার জন্য আমার মালিক আল্লাহ এই নাটকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। খবরটা ভাল লাগছে না? একটা নাটকের মধ্যে হয়ে গেল, তাই না? একটা কথোপকথন হয়ে গেল, একটা মোকালামা হয়ে গেল, একটা কথোপকথন হয়ে গেল। তার মধ্য থেকে শ্রোতারা সবকিছু বুঝে। এবার আসুন, এই কথোপকথন মোকালামাটা কি হয়েছে, এই টকশোটা কি হয়েছে জানতে চাননি? কথা কয় না? কে কে জানতে চান হাত জাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান আমার ভাইরা। আমরা আল্লাহর দিন সম্পর্কে বুঝতে চাই, ঠিক কিনা? জোরে বলেন। এটা কি আমি সংক্ষেপে বুঝাইতে পারবো না একটু সময় লাগবে? কথা কইয়েন। কতক্ষণ পর বিরক্ত হইয়া পাছা ঘুরাইয়া হাঁটা শুরু করবেন তো? হ্যাঁ, পাবলিক সেনা আছে বলো না তো, চিৎকার দিয়ে না। কতক্ষণ পর দেখুন এইটাই সবার আগে গেছে। যদি যান তাহলে খবর আছে, বুঝতে পারছেন? গেলে কি আছে? খবর আছে। ওয়াদা দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন থাকবেন ইনশাআল্লাহ। যদি থাকেন তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন। আমাদের একটা তথ্য আছে, এ মাসের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা মেরাজ, দ্বিতীয়টা কি সামনে আছে কিন্তু, ঠিক কিনা? এক সময় এটা এসে যাবে। ওকে বাইরে ওমর আয়েশা প্রশ্ন, জিবরাইল প্রশ্ন করলো, নবী গো আপনি আমারে খবর দেন, বলে দেন ইস ঈমান কি? আখবিরনি আনিল ঈমান।
হুজুর ঈমান সম্পর্কে জানতে চাই। নবী আমার ডেকে বলল, ও জিবরাইল, জানতে চেয়েছো ঈমান সম্পর্কে? আন তুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, জীবনের সব কিছুতে যার ক্ষমতা তিনি কে। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? বলতে বলছে কেডা? বলতে বলছে কেডা? আল্লাহ সবার আগে বলছে কুল। হুজুর কুল মানে কি? কুল মানে তুমি বলো। নবী আপনিও বলেন, আসাদুল্লাহ সাইফি তুমিও বলো, আমির হাজী গ্রামের মুসল্লিরা তোমরাও বলো। কি বলবা? আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। তিনি অমুখাপেক্ষী, তিনি কারো ধার ধারেন না, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পে ভয় পায় আল্লাহ? ভ্লাদিমির পুতিন রে, ফ্রাসোয়া ওয়ালাদ রে, ইমানুয়েল ম্যাক্রন রে, নরেন্দ্র মোদী দাদা রে, আমগো ম্যাডামে রে আসেনি ভয় আল্লাহ? কথা কন না? আছে? বন্ধুরে আমার, আমার আল্লাহকে জানতে মনে চাইনি। 2016 সালের 20 জানুয়ারি পৃথিবীর সমস্ত মিডিয়ার নিউজগুলোরে মিথ্যা প্রতিপন্ন করছে। সব নিউজ মিথ্যা হয়ে গেছে, সব সাংবাদিক বুয়া, সব সংবাদপত্রের নিউজগুলো সব মিথ্যা, সমস্ত আর্কাইভ গুলো গেছে। মানুষদের ভোট দেয়, আমরা দেশের আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত গণতন্ত্র বলে পিপল ইজ দ্য বেস্ট পাওয়ার অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসি নামক গণতন্ত্রের জন্য জনগণই হচ্ছে সর্বোচ্চ সিদ্ধান্তের মালিক, ঠিক কিনা? এই কথা কয় না? জনগণ ভোট দিয়েছে। এইবারে আমরা আমেরিকার প্রেসিডেন্ট বানাবো হিলারি ক্লিনটন রে, একজন মহিলাকে। সবাই মেনে নিয়েছি, ইতিহাস করব নতুন কইরা আমরা একজন মহিলাকে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট বানাবো। কিন্তু না না না, আল্লাহ কয় তোর আর সব সংবাদপত্রের নিউজ ভুয়া হবে, তোদের পাবলিকের ভোট দেওয়া ভুয়া হবে। ইলেকটোরাল ভোটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে গেল। করছেন কেডা? কেউ ভাবতেই পারে না যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন, এটা কেউ ভাবতেই পারে না। হয়ে গেছে বাস। 16 গেল, 17 গেল, 18 গেল, 19 গেল, 20 আসলো। 20 আসার পরে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অকল্পনীয় একজন নেতা, বিশ্ব মোড়ল হয়ে গেছে, মার্কিন পরাশক্তি হয়ে গেছে। কে হিসা ক্ষমতা, এমন ক্ষমতা পাইছে, ওই যে অপাত্রে ঘি ঢাললে যেটা হয়, অকাল কুষ্মাণ্ড আমরা কাঠের ঢেকি হইলে যেটা হয়, হোয়াইট হাউসে যাওয়ার পরেই অভিভাষণ নিচি কইরা মুসলমানদেরকে আমেরিকায় প্রবেশ করা নিষেধ করে দিচ্ছে। কত ঝামেলা আপনারা দেখছেন না? আরে বেটা বসতে পারো না, এর মধ্যে মুসলমানদের প্রতি বিভিন্ন বিভিন্ন আইন একের পর এক পাস করছে না। কথা কয় না? বন্ধুরে আমার মালিককে কে চেননি? আমার মালিক ডেকে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। পাবলিক জাননি
আমি ওই আল্লাহ রাজত্ব কাইরা নেই আর একজন রে দেই। পৃথিবীর কেউ যেটা চিন্তা করো নাই, হে ডোনাল্ড ট্রাম্পে আমি রাজত্ব দিছি। ডোনাল্ড ট্রাম্প আইয়া বলছে উল্টাটা, পৃথিবীর সব ক্ষমতা তার, মুসলমানরে ঢুকতে দিবে না। বলো তো বলো বান্দা, ওই সাগরের মধ্যে আবিষ্কৃত নতুন করে এই আমেরিকা নামক ভূখণ্ডের মালিককে? জোরে বলো, আরো জোরে কম। এ বন্ধু, মুসলমান গোলামি করে কার? মুসলমান গোলামি করে আল্লাহর। মুসলমান মানে আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো অদ্বিতীয় নাই, আমার আল্লাহর কোনো দ্বিতীয় নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কয় ওরে আমার মাল, আমার রাজত্ব হইল আমেরিকা, আর আমার শেষ দাদাই আমার মুসলমানেরা। তোরা মুসলমানরে ঢুকতে দিবি না রে ডোনাল্ড ট্রাম্প। তোর আইন তো কোনো কামই হইবে না। তোর নামে তোর দেশের রাজনীতিগুলো, তোর নামে তোর দেশের নেতা নেত্রীগুলো, পেপার পত্রিকাগুলো অকথ্য ভাষায় নিউজ ছাপাইবে। 4টা বছর পর্যন্ত গেছে গালাগালি করতে করতে। 4 বছর পরে যখন বিশ্বাস আসলো, মুসলমানদের একটা মুসলমানেরও আমেরিকা থেকে বের করতে পারে নাই। আমার মালিক আল্লাহ কয় ডোনাল্ড ট্রাম্প এইবার তোরে লাটতেইয়া বাইর করমু। কোন সময় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাইরা গেছে। আমেরিকার মতো এত বড় উন্নত মিডিয়ার দেশ এই খবরটাই প্রচার করতে পারে না। মারহাবা বলো। ওই বেড়া যে কোন সময় গেছে আপনি দেখেন তো। পারলে একজন এখানে যারা আছেন সংবাদকর্মী, পেপার পত্রিকা পড়েন, টেলিভিশনে নিউজ দেখেন, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন, আমাকে পারলে একটা ভিডিও দেখান, একটা ছবি দেখান যে ডোনাল্ড ট্রাম্প কোন সময়। 20 জানুয়ারি তো এখানে জো বাইডেন ঢুকেছে, ডোনাল্ড ট্রাম্প কোন সময় বের হয়ে গেছে? বের হয়ে যাওয়ার সময় তার সাথে কে ছিল? হাতে কি ব্রিফকেস ছিল, না ব্যাগ ছিল, না খুঁটি ছিল? কোন পোশাকটা পরে গেছে? পারলে একটা ছবি দেখান। নাই কি নাই? কারণ হচ্ছে এটা যে রাজত্ব দেয় কে? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হলে পাগল পারা, লা ইলাহা। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুনি আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক কিনা, ঠিক কিনা? আমার সঙ্গে গাইতে রাজি আছেন? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই গায় না? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল আল্লাহ মহান। ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই 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 হোক না। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ। বলো যদি আকাশের চাঁদ তারা
কোথা পেলে সিঘ্ন এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান, ঠিক কিনা? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুনি আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ঠিক আছেন তো? জোরে কর না। এবার আসলে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে যাচ্ছি, আবার যেখান থেকে থেমেছিলাম সেখানে যাচ্ছি। ওকে, আমাদের বক্তব্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে সংজ্ঞায়িত করছেন। হযরতে জিবরাইল প্রশ্ন করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিচ্ছেন, ঠিক না? আচ্ছা, ঈমানটা কি? হুজুর বললেন, তুমিনা বিল্লাহ, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি। আল্লাহ একজন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ জগৎ সমূহের মালিক, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াবান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তিনি মুস্তাকিম দেন। ইয়্যাকা না'বুদু, তুমি স্বীকার করো তোমার ইবাদত কার জন্য। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তুমি বলো তুমি যা কিছু প্রার্থনা করো, যাচনা করো, জানছা করো, চাহিদা করো, চাও, সবকিছু কার কাছে চাও? অর্থাৎ মানুষের জীবনের সব কিছু জুড়ে কার অস্তিত্ব বিদ্যমান? 2 নাম্বার, ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনো, ফেরেশতারা আছে। ও কুতুবিহি, আসমানের প্রতি ঈমান আনো। ও রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনো। আর আল কদরে, 4 আঙ্গুল কপালের মধ্যে যা কিছু লেখা আছে সবকিছু নির্ধারিত করেছেন ভালো এবং মন্দ কে? সবকিছু বিশ্বাস যিনি করেন তিনি কি? মুমিন। তিনি কি? মুমিন। আচ্ছা বলুন তো, আমরা কিন্তু ওখানে ছিলাম, আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হও। ও বাবা, আগে ঈমানদার হতে বলছেন। ঈমানদার যদি হতে পারো, যোগ্যতা অর্জন করতে পারো, যদি তুমি দাখিল পাস করতে পারো, এসএসসি পাস করতে পারো, হাই স্কুল পাস করতে পারো, হাই স্কুল পড়ুয়া পাস করা ছেলেগুলো আসো তোমরা কলেজে ভর্তি হও, ঠিক কিনা? হাই স্কুলে না পড়ে কেউ কলেজে ভর্তি হতে পারবে? আপনার ছেলে বলে, আব্বা আমার খুব স্বপ্ন, আমার খুব শখ, আমি একটু কলেজে পড়বো, শহীদ সিটিতে আমার ভর্তি করাই দেন। আপনি হেডমাস্টারের কাছে নিয়ে গেলেন, স্যার আমার ছেলেরা আপনার কলেজে ভর্তি করান। স্যারে ভর্তি করবে যদি আপনার ছেলের মেট্রিক পাসের রেজাল্ট না থাকে? কথা কয় না? আপনার ছেলেরা কইবে কি, মিয়া পাইলটে লইয়া যাও, পাইলটে নিয়া আর মেট্রিক পাস আগে করাই আনো, ঠিক কিনা? ঠিক তেমনি মুসলমান দাবি করি আমরা খুব সহজে, আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা জাতি মুসলিম, কিন্তু আসলে আপনি আসলে মুসলিম কিনা এটা দেখার বিষয়। আসুন আমরা ঈমান আর ইসলামটাকে একটু আলাদাভাবে যাচাই এবং বাছাই করি, তারপর চলে যাব আমাদের আজকের এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো আমরা বলছি ঈমান যিনি আনবে তাকে বিশ্বাস করতে হবে, এই কথাগুলো। এখন আপনি বলতে পারেন ঈমান আনাটা কষ্টকর না মুসলমান হওয়া মানে মুমিন হওয়া কষ্টকর না মুসলমান হওয়া কষ্টকর? কোনটা সহজ, মুসলমান হওয়া না মুমিন হওয়া? মুমিন হওয়া সহজ, ঠিক না? মুমিন হওয়া কি সহজ? কারণ
আমি আপনাকে 7টা বিষয়ের কথা বললাম, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করলে পরে আপনি মুমিন হয়ে যাবেন। স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 7টা বিষয় আপনাকে ঈমান আনতে গেলে পরে এই মজলিসের মধ্যে মনে করেন, ধরেন আপনি এখানে একজনও মুমিন নাই, সবাই আপনারা যারা আছেন আপনাদের কারো ঈমান নাই, ঈমান ছাড়া এখানে আসছেন বসছেন। এখন আপনারা স্বীকৃতি দিচ্ছেন আসাদুল্লাহ সাইফি হুজুর আপনার মাধ্যমে এখন আমরা ঈমান আনবো। কি করব? আমরা এখন মুমিন হব, ঠিক না? আচ্ছা, মুমিন হতে হলে হুজুর এখন আপনি বলেন, ঢাকা থেকে আসছেন, সারসিনার ছাত্র, আপনি বলেন কি কি করা যায়। আমি আপনাকে বললাম, আপনাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি তাওহীদ আনতে হবে, তাওহীদ বিল রুবুবিয়্যাহ, তাওহীদ বিল উলুহিয়্যাহ, তাওহীদ বিল আসমা ওয়াল সিফাত, এই বিষয়গুলো আপনাকে গ্রহণ করতে হবে। আপনি বলেন, ও তাই নাকি, সমস্যা নেই, আমি সবকিছু কমপ্লিটলি এখানে বসেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আনা সম্ভব কিনা? আল্লাহর প্রতি ঈমান আনতে আমাকে মসজিদে যাইতে হবে, মাদ্রাসা যাওয়া লাগবে, সরসিনা যাওয়া লাগবে, এখান থেকে উঠতে যাওয়া লাগবে? লাগবে না। আপনাকে বললাম ফেরেশতার প্রতি ঈমান আনেন, এখানে বসে পারছেন কিনা? কুতুবের কিতাব সমূহের প্রতি ঈমান আনেন, পারছেন কিনা? রাসূলগণের প্রতি ঈমান আনেন, আখিরাতের প্রতি ঈমান আনেন, তাকদীরের প্রতি ঈমান আনেন। আপনার কোনটার জন্য কিন্তু এখান থেকে উঠতেও হচ্ছে আপনার অন্তরে। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে আল ইতা, মেনে নেওয়া, আল ইনকিয়াদ, আনুগত্য প্রদর্শন করা, আল খুদু, চূড়ান্তভাবে ওটাকে ধারণ করা, ভিতরে স্থান করে দেওয়া, ঠাই করে দেওয়া। আপনি পারছেন। রাসূল ইমাম আবু হানিফা বলছেন, আল ঈমান হুয়া ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। তুমি ঈমান আনবে, তুমি জবানে উচ্চারণ করো, অন্তর থেকে সেটাকে গ্রহণ করে নাও। আপনি পারছেন, মুখে বললেন, অন্তরে স্বীকার করলেন, আপনি কি হয়ে গেলেন? এতক্ষণ আপনি ঈমানহীন ছিলেন, এখন ঈমান ওয়ালা হয়ে গেলেন, ঠিক না? এবার আসুন এবার রাসূলের কাছে জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে কি শিখান? ইসলাম শিখান। আপনি এবার দেখুন তো ইসলাম জিনিসটা কি। নবী আমাদেরকে বলল, জিবরাইল প্রশ্ন করেছো, ইসলাম জানতে চাচ্ছ, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানের প্রথম সংজ্ঞাটা এখানে আল্লাহ উপস্থাপন করলেন, এখানে নবী উপস্থাপন করলেন, বললেন সাক্ষ্য দাও আমার মালিক আল্লাহ এক, আমার মালিকের প্রেরিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনিও সঙ্গে সঙ্গে মেনে নিলেন, আমি যেহেতু মুসলমান হতে চাই, আমিও বলে নিলাম আশহাদু আল্লাহ। রাসূল বলছেন তাশহাদু, ইসমে হাজিরের মারুফের সিগা দিয়া নবী বলছেন, আমরা হাজির মারুফের সিগা দিয়া নবী বলছেন তুমি ঈমান আনো, তুমি সাক্ষ্য দাও। আর আপনি বললেন আশহাদু আবান্দু, আপনি ওয়াহেদে মুতাকাল্লিম দিয়া মাইনা নিলেন যে হ্যাঁ আমি আশহাদু, সাক্ষ্য দিলাম। তার মানে কি? নির্দেশ এবং গ্রহণ হয়ে গেল। তার মানে 1 নাম্বার শর্তটা কমপ্লিটলি পালন হয়ে গেল, ঠিক কিনা? 2 নাম্বার নবী বললেন তুকিমাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো রে বান্দা। এখন বলেন তো আব্বা জান, ঈমান আনছেন এইখানে বৈশা, সবকিছু আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেলেন, আপনার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। এখন আপনি মুসলমান হইতেছেন, মুসলমানের 1 নাম্বার শর্ত নবী আমার যেটা দেশে, সেটাও আপনি এই জায়গায় বইয়া আনতে পারছেন, পালন করতে পারছেন, ঠিক কি না? 2 নাম্বার শর্ত আমার নবী লাগাইছে, তুকিমাস সালাহ, নামাজ কায়েম করো গো বাবা। নামাজ কায়েম করার জন্য এখন এই আমির হাজী বাড়ির মসজিদের মাঠে বইয়া আপনি পারবেন নি? কথা কয় না। এখন কি এখানে সম্ভব? নামাজ এখানে সম্ভব? এখন নামাজের জন্য যাওয়া লাগবে ওযু করতে, ঠিক কি না? কথা কন না। ওযু যাইয়া তো খালি পানি ছিটাইলে কাজ হবে না, ওযুর ফরজগুলোর দিকে লক্ষ্য করা লাগবে কিনা? ওযুর ফরজের দিকে লক্ষ্য করতে যাইয়া আবার আপনার কাপড় পাক এগুলা আছে কিনা লক্ষ্য করা লাগবে, ঠিক কিনা? ইস্তেঞ্জা ঠিক মতন করতে পারছেন কিনা ঠিক মতন, এগুলো ঠিক করা লাগবে কিনা? এরপরে আপনি দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে কিনা? এরপর আপনার নামাজের ভেতরে এবং বাহিরে 13টা ফরজ আছে, এইগুলো সবকিছু খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? এরপরে সূরা কেরাত পড়া লাগবে, রুকু সিজদা তাসবিহগুলো পড়া লাগবে, দোয়া দরুদ পড়া লাগবে, আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়া লাগবে, ঠিক কিনা? এরপরে শুধুমাত্র এটাই না, দাঁড়াও, বসো, নও, রাইট করো, এমন কাজগুলো করার পরে আপনার নামাজ কায়েম হচ্ছে, ঠিক কিনা? শুধু তাই নয় রে,
আপনি নামাজ পড়তেছেন, ছেলে পড়ে না, ওই ছেলেরও নামাজ পড়ান লাগবে কিনা? নবী আমার বলছে মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমার সন্তানের নামাজের আদেশ দাও, নামাজের নির্দেশ দাও। যখন ছেলেটার বয়স 7 বছর, কখন? কথা কয় না, কখন? যখন ছেলের বয়স 10 বছর, ওরে বিছনা থেকে আলাদা কইরা দাও, ঘর থেকে বাইর কইরা দাও, ওরে তোমার ঘর থেকে সরাইয়া দাও, যদি নামাজ না পড়ে খানা বন্ধ কইরা দাও। নবী আমার বলতেছে যখন ছেলের বয়স 12 বছর, ছেলেরে মাইরা মাইরা তারপরে নামাজের জন্য মসজিদে না নামাজ কায়েম করতে হচ্ছে, ঠিক কিনা? কষ্ট আছে কিনা? ছেলের লগে খেসর খেসর করতে হচ্ছে কিনা? বল লগে সম্পর্ক আর পীড়িত এখন নষ্ট হচ্ছে কিনা? ওরে বন্ধুরে, মুসলমান হওয়ার 1 নাম্বার ধাপটা এত কষ্ট, 2 নাম্বার ধাপ পারলেন আপনি, 2 নাম্বার ধাপটা আপনি মসজিদ পর্যন্ত যাইয়া সীমাবদ্ধ, ঠিক কিনা? খাইতেছেন ডাটে পাটে, ভালো মন্দ খাইতেছেন আর নামাজ পড়তেছেন ভালো। এর মধ্যে আমার নবী বললেন 3 নাম্বার শর্ত, গো বান্দা, মুসলমান হওয়ার মাধ্যম 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে সীমাবদ্ধ নয়, মুসলমান হতে হলে আরো একটা 3 নাম্বার আছে কিনা? তুমি ভালো মন্দ খাচ্ছ আর নামাজ পড়তেছ, নবী আমার ডেকে বলল ওয়াতাসুমু রমাদান, রমজানে রোজা রাখো। আয়েশা ফতোয়া জিজ্ঞেস করলেন, শর্ষিনা হুজুর রোজা রাখে কেমনে? হুজুর আপনাকে বলে দিল সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাটা দিন যাবতীয় পানাহার আর কামাচার থেকে দূরে থাকার নাম হচ্ছে রোজা, ঠিক কিনা? ওরে খোদা, কয় মাস? 1 মাস পর্যন্ত এখন কেমনে থাকা লাগতেছে না খাইয়া? কেমনে? কথা কয় না? পান খাওয়া ব্যক্তিটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পান একখান গালের মধ্যে দেওয়া লাগে। অদ্ভুত চাকরওয়ালা, প্রত্যেকটা দোকানে দোকানে যাইয়া 1 কাপ চা না গেলে পরে হয় না। সারাদিন ক্লান্ত রিক্সাওয়ালা 1 গ্লাস পানি ডক ডক করে না খাইলে পরে ভালো লাগে না। দুপুরের বেলা 4-5 পদের তরকারি আর ডাল মাখাইয়া 1 থাল ভাত না খাইলে পেটটা ভরে না, ঠিক কিনা? এখন আমার মালিক কয় মুসলমান হবিনি, নামকা অবস্থা মুসলমান না, মুখে বইলা মুসলমান হওয়া যায় না। নামাজ কায়েম করছো, মসজিদ পর্যন্ত দৌড়াইছো, এখন 3 নম্বরে মুসলমান হইতে হইলে তোরে কেমন থাকতে হবে? না খাইয়া থাকতে হবে। কথা কয় না? এটা কি বাংলা ওয়াজ নাকি ইংরেজি ওয়াজ? এত বাংলা কইরে কই যাই, এত কত এই আলেম ওলামা আছে না, তবে দৌড়ো আসাদুল্লাহ সাইফির আনলো হইব কি বাংলা ওয়াজ করে? এর চাইতে বাংলা আছে? বন্ধুরে বন্ধুরে, মুসলমান হওয়া সহজ না, এটা বুঝাতে চাচ্ছি। কারণ আমি তেলাওয়াতের মধ্যে আমার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওখানেই ফিনিশিং দিয়ে দিব। আমার মালিক ডেকে বলে, রে বান্দা, মুসলমান ইমানদার যে হইছো, তুমি পরিপূর্ণ মুসলমান হও। ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া জোরে কম না। মালিক একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর, সবাই বলেন, সবাই বলেন, একটা ঘর। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর। সান্নি মালিকের পাশে আপনার ঘরটা হোক। বাড়ির পাশে একজন থাকলে হ্যারে কি কয়? কথা কয় না?
আল্লাহর বাড়ির পাশে, আল্লাহর ঘরের পাশে, আল্লাহর আরশের পাশে যদি আপনার ঘরটা হয়ে যায়, তাইলে আপনি কি? জোরে কইয়েন। আল্লাহর প্রতিবেশী হইলে দাম পাওয়া যায়নি। বন্ধুরে, ওই আল্লাহর প্রতিবেশী বানাইবার জন্য কথাগুলো বলতেছি, ডাইনে বামে কিসসা কাহিনী গল্প গুজব করতেছি না, তবে একটু বাংলা স্টাইলে বলতেছি। আমার বন্ধুরে, মালিক দিকে বলে ইমানদার মুসলমান কমপ্লিটলি হও, পূর্ণাঙ্গ মুসলমান হও। কেমনে মুসলমান হবি? 1 নাম্বার 2 নাম্বারে তোর দৌড়া মসজিদ পর্যন্ত। 3 নাম্বারে মুসলমান হইতে হইলে এখন তোমার না খাইয়া থাকা লাগে। 4 নাম্বারে কি আমার নবী কয়, অতুতি আযাকাত, তোর সম্পদের মধ্যে যাকাত দে। যাকাত আমি কেমনে দিব? সরসিনা দাইয়া ফতোয়া আনেন। সরসিনার মুফতি সাহেব বরাবর দরখাস্ত করলেন, বরাবর প্রধান মুফতি সরসিনা দরবার শরীফ, আপনার কাছে জানতে চাই, ইসলামের চতুর্থ স্তম্ভ হচ্ছে, ইসলামের চতুর্থ বেনা হচ্ছে যাকাত দেয়া। আমি একজন সম্পদওয়ালা মানুষ, আমার এই সম্পদ আছে, আমি কেমন কইরা যাকাত দিব? মুফতি সাহেব আপনার অপর পৃষ্ঠায় জবাব লিখা দিল, সম্মানিত প্রশ্নকারী শোনেন আমার ভাই, আপনি যদি যাকাত দিতে চান, 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা যদি রৌপ্য আপনার থাকে, নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থাকলে পরে আপনার সম্পত্তি থেকে 2.5% হারে 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, এমন কইরা কইরা হিসাব কইরা পাই টু পাই আল্লাহর রাস্তায় যেতে হবে। যদি দিতে পারেন চতুর্থ স্তম্ভ মানা হলো, যদি দিতে না পারেন আপনি মুসলমান হতেন পারলেন না। এখন না খাইয়া ইসলাম মানছেন এতদিন পর্যন্ত, এখন কয় কি ক্যাশ বাক্সের দ্বারে যাইতে? কি কইছে এখন ইসলাম কই? 4 নম্বরে আপনাকে কোথায় নিল? 4 নম্বরে ইসলাম নিছে ক্যাশ বাক্সে। 4 নম্বরে ইসলাম নিছে আপনার আরদে। 4 নম্বরে ইসলাম নিছে আপনার কারখানায়। 4 নম্বরে ইসলাম নিছে আপনার খেতে খামারে। ঠিক কি না? পাই টু পাই হিসাব করতে হবে গো বন্ধু, যোগ বিয়োগের হিসাব করতে হবে, গুণ ভাগফলের হিসাব করতে হবে। হিসাব কইরা কইরা শতকরা 2.5% হারে সম্পূর্ণ টাকাগুলো বাইর কইরা 8টা খাতে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে চতুর্থ নাম্বারের মুসলমানের দায়িত্ব। কঠিন কিনা? এত সহজ না। এজন্যই তো আমার মালিক বলছে, ইমানদার চাইলেই তুমি ইমানদার হতে পারো, কিন্তু চাইলেই তুমি মুসলমান হতে পারো। কেমন ভাবে মুসলমান হতে হবে গো বন্ধু? নামে মুসলমান দাবি করেন, নামে মুসলিম দাবি করেন, আইডি কার্ডের মধ্যে ধর্ম ইসলাম লিখে দিয়েছেন, কিন্তু একদিনও খেয়াল করলেন না ইসলাম মানতে হইলে মসজিদে যাওয়া লাগে, ইসলাম মানতে হইলে না খাইয়া থাকা লাগে, ইসলাম মানতে হইলে নিজের কামান্যা টাকা পয়সাগুলো ব্যাংকে যেগুলো থুইছেন ওগুলারেও পাই টু পাই যোগ বিয়োগ হিসাব কইরা প্রতি বছর আল্লাহর রাস্তায় দান করা লাগে। ঠিক কি না? এবার সব হুজুর করলাম, অনেক কষ্ট হয়েছে হুজুর, এখন কোন দিহান আমি ঠান্ডা না একটু এখনো আছে। হুজুর কয় না না, মসজিদ পর্যন্ত দৌড়াইয়া না খাইয়া থাইকা সম্পদ থেকে দান যাকাত গুলো ঠিক মতন দিয়া রে বান্দা, তোর এলাকার দায়িত্ব ফুরিয়ে গেছে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবার একটা দৌড় দে। এবার কি কর? জোরে কয় না, জোরে কয় না। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতিন মুবারাকা। বান্দা গো, মুসলমান যদি কমপ্লিটলি হতে চাও, পরিপূর্ণ মুসলমান যদি হতে চাও, দুনিয়ার সবকিছু হয়ে গেল, তোর এলাকায় বসে তুই মসজিদেও দৌড়াইছো, না খাইয়াও থাকছো, যাকাত গুলো ঠিক মতন দিছো, এবার একটা দৌড়তে 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 আমার ঘর বাইতুল্লাহ, আমার প্রথম ঘর, আল্লাহর ঘরের কিনারে যাইয়া বল,
আল্লাহ গো আমি সাক্ষ্য দিছি তুমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি এক, তোমার কথা মাইনা আমি আল্লাহ মসজিদে দৌড়াইছি, মসজিদে দৌড়াইতে দৌড়াইতে কপালের চান্দার মধ্যে কালা দাগ বানাইয়া ফালাইছি গো আল্লাহ, তোমার কথা মতো না খাইয়া পেটটারে খিচাইয়া ফালাইছি আল্লাহ গো, তোমার কথা মতো আমি সম্পদগুলো দান কইরা কইরা মানুষের দিছি আল্লাহ গো, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। এবার মালিকের ডাক দিয়া বলো আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি কমপ্লিট সারেন্ডার করার জন্য, আমি পরিপূর্ণ ইনকিয়াদ হওয়ার জন্য, আমি পুরোপুরি তোমাতে বিলীন হওয়ার জন্য আমি তোমার ঘরের কিনারে হাজির হয়ে গেছি। আমার মালিক এখন কি বলে? এখন আর নবী বলে বান্দা এখন আর তোর কিছু করতে হবে না, এখন তোরে যা করবে সেটা আমার আল্লাহ করবে। কি করবে? জোরে বলো। মালিক ডেকে বলে বান্দা দুনিয়ার মধ্য থেকে আমার পয়গম্বর ইব্রাহিমের ডাকে সাড়া দিয়া আমার বাইতুল্লাহর কিনারে যেই বান্দাগুলো এসে লাব্বাইক লাব্বাইক বলে দুনি দেয়, ওদের সারা জীবনের পিছনে লুকিয়ে থাকা সব গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দিয়া বেগুনা মাসুম নিষ্পাপ বানাইয়া নতুন একটা জন্ম দিয়া তারপর বাড়িতে পাঠাইয়া দে। এ জগতের মুসলমানেরা শোনো, তোমরা যারা প্রতিবেশী আছো, তোমরা যারা আশেপাশে গ্রামের মধ্যে আছো, যখন বাইতুল্লাহ জিয়ারত কইরা একজন সাচ্চা মুসলমান কমপ্লিট মুসলমান যখন তোমরার কাছে আইবে, তাড়াতাড়ি তার কাছে যাও, বুকটার সঙ্গে বুকটা মিলাও। তুমি যার সঙ্গে বুক মিলাইলা ওই লোকটা গ্রামে আসার পরে 40 মিনিট 40 দিন পর্যন্ত আমার ওই বান্দাটা মাসুম আল্লাহওয়ালা থাকে। তুমি বুক মিলাইলা ওই হাজী সাহেবের সঙ্গে না, তুমি বুক মিলাইলা একজন জান্নাতি মানুষের সঙ্গে। খুশি না বাজার? জোরে বলেন না। এমন মুসলমান হইতে রাজি আছেন কিনা? আরো জোরে কয় না। কে কে রাজি আছেন দুটো হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, সরসিনা দরবার শরীফ। হাত নামান আমার ভাইরা। এইরকম মুসলমান যদি আমি হতে পারি তাহলে আমি নিজেকে দাবি করতে পারি কি মুসলমান। না হলে মনের ভুলেও আলগা মুসলমান দাবি করেন না। কথা বুঝতে পেরেছেন? কারণ মুসলমান এত সহজ জিনিস। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে কি বোঝালাম এতক্ষণ পর্যন্ত? ইমানদার হওয়া যায় সহজে, কিন্তু মুসলমান সহজে, অথচ আমরা তো অহরহ প্রচন্ড রকমের ভালো ভদ্র সভ্য শান্ত ল্যাজ বিশিষ্ট একজন মুসলমান হিসেবে নিজেকে দাবি করি। 5 ওয়াক্ত নামাজে আমার কোনো খবর নাই, ঠিক কিনা? শুধু ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ যাকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মুসলমানিত্বের ফাউন্ডার করে বানিয়েছেন। আল্লাহ তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তিনি তোমাদের নামটা রাখছে মুসলমান। যেই লোকটা মুসলমান নামটা সর্বপ্রথম রাখছে, জাতির নামটা মুসলমান রাখছে, ওই লোকটার দাম এই ইসলামে আছে কিনা? জোরে বলেন। যেই লোকটা ফাউন্ডার ওই লোকটা এর গ্যাপ গোপ সবকিছু জানে কিনা? যেই লোকটা মোবাইলটা বানাইছে এই লোকটা মোবাইলটা চালাইতে পারে কিনা?
আমি বলতে পারি আমি মোবাইল ঠিক মতন চালাইতে পারি না, কিন্তু যিনি মোবাইল বানাইছে তিনি এই কথা বললে আপনি হাসবেন কিনা? তিনি যদি আপনার কাছে বলে ভাই আমার একটু মোবাইলটা চালান না, শিখেন না দেন, আপনি এটা মানবেন নি? আপনি হাসবেন না? ভাই আমার লাগে কি আপনি উপহাস করতেছেন? আমার লাগে ফাজলামি করেন না তো ভাই। আপনি মোবাইল বানাইছেন আর আপনি আমার কাছে শিখতে চাইতেছেন, কথা এরকমটা কিনা? কথা বলেন না। বন্ধুরে আমার মালিক আল্লাহর কাছে যিনি মুসলিম জাতির ফাউন্ডার, তিনি ডেকে বলে আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ও মালিক আল্লাহ, আমি জানি না আমি মুসলমান হইতে পারলাম কিনা, আমারে আপনি মুসলমান বানাইয়া দেন। কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কথাটা রেকর্ড করছেন, এটা দিয়ে আপনার শিক্ষা দিছে রে মুসলমান, মুসলিম জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হইয়া, মুসলিম জাতীয়তাবাদের মুসলিম ন্যাশনালিটির ফাউন্ডার হইয়া, মুসলিম ধর্মের যিনি, মুসলিম নামকরণের যিনি প্রধান ব্যক্তি, যিনি মুসলমানদের জাতির পিতা, তিনি আল্লাহর কাছে বলে আল্লাহ গো মুসলমান ঠিক মতন হইতে পারলাম কিনা সন্দেহ, রব্বানা ও দয়ার মালিক আল্লাহ আমরা রে আপনি মুসলমান বানাইয়া দেন। এবার বোঝো গো বন্ধু মুসলমান কতটা কঠিন, ঠিক কিনা? তিনি মুসলিম জাতির ফাউন্ডার, তিনি আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমারে মুসলমান বানান। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এজন্য আপনাকে বলছি ইসলাম মানেন, ইসলাম বোঝেন, ইসলাম মানার পরে পরিপূর্ণ মুসলমান হন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বক্তব্যের উপসংহারটা হলো এই পয়েন্টের উপসংহার। আমার মালিক আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, অ্যালার্ম দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, পাবলিক মুসলমান না হইয়া মরিস না। মরবি তো নাকি মরবেন না? কথা কয় না? সবার কি মৃত্যু আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল, সবার একদিন না একদিন মরতে হবে কিনা? তাহলে মরতে হলে কেমন ভাবে মরতে হবে? মুসলমান হয়ে, মুমিনের কথা কয় নাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুমিনুন কয় নাই, কিন্তু যে তুমি মুমিন না হইয়া আইসো না, কারণ মুমিন হওয়া যায়, মুসলমান হওয়া। তাহলে আপনাকে হতে হবে কোনটা, সহজটা না কঠিনটা? কঠিনটা এবং পরিপূর্ণ। ওই যে এতক্ষণ বাংলাভাবে যেটা বুঝাইলাম, প্রথমে আপনাকে এখানে বসে বসে বলতে হবে, এরপরে মসজিদে দৌড়াতে হবে, এরপরে না খেয়ে থাকতে হবে, এরপরে হিসাব কিতাব পাকা এবং ফাইনাল করে দৌড় দেবেন একটা বাইতুল্লাহ। এরপরে আপনি হচ্ছেন মুসলমান। এর সাথে আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো সবকিছু কমপ্লিট করার পরে আপনি এবার রাজি হতে পারেন, রেডি হতে পারেন যে আল্লাহ আমি এখন রেডি, আমি কবরে যাওয়ার জন্য এখন প্রস্তুত, ঠিক কিনা?